ইদানিং নিজেকে শ্রোতার মতো মনে হচ্ছে। আছে না যে কেউ কিছু বলতেছে আর আমি শুনতেছি, নিজেকে না একটা শ্রোতার হিসেবেই দেখতেছি বা দেখতে আমার ভালো লাগতেছে। আসলে পছন্দই করতেছি শ্রোতা হিসেবে থাকাটা। আশেপাশে সবাই বলছে আর আমি শুনছি, পরিচিতদের যাবতীয় আফসোস দুঃখ সব মনোযোগ দিয়ে শুধু শুনতেছি। তবে নিজেকে নীরবতায় ডুবিয়ে দিয়েছি, কিন্তু আমি একেবারে নীরবতায় ডুবিয়ে দিয়েছি নিজেকে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कमीना। কাউকে কিছু বলি না, নিজের ভেতরে কি চলছে, কোনো পরিস্থিতি বা কোন পরিস্থিতিতে আমি আছি বা কোন ঝামেলায় আছি বা কি নিয়ে আমি চিন্তিত, কিছুই ভাই বলি না। আমি দেখতেছি চুপ থাকলেই না ভাই শান্তি। চুপ থাকলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, ঝামেলা কম, তর্ক বিতর্ক ভাই নাই। তর্ক জিনিসটাই তো খারাপ রে ভাই, তর্ক করাটাই মানে কেমন জানি লাগে, মানে ভালোই লাগে না তর্ক জিনিসটা। তো কাউকে কিছু বিশ্লেষণও কিন্তু করতে হয় না চুপ থাকলে, কোনো ঝামেলাই নাই, সবাই ধৈর্য নেয়, সে তো এমনই, তাই না? সো চুপ থাকাটাই সবচাইতে বেটার। আপনি নিজেকে একেবারে নীরবতায় ডুবিয়ে দিন। কে কি বলছে না বলছে এত কিছু শোনার টাইমই নাই। যেমন আমি এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বের করে দেই। কে কি বলে না বলে আমার কিচ্ছু জানার কোনো দরকার নেই। জাস্ট আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কে কি করতেছে, কে কি বলতেছে, আপনি জাস্ট অবজার্ভ করেন আর সেটা মাথায় ঢুকায় রাখেন। কে কেমন, আপনাকে নিয়ে কে কি ভাবে, ঠিক আছে? সে ভালোটা ভাবতেছে না খারাপটা ভাবতেছে, আপনি নিজেকে আলাদা সরিয়ে ফেলুন। যেমনটা আমি নিজেকে একেবারে আলাদা সরিয়ে ফেলছি, চুপ থাকি। চুপ থাকাতে বিশ্বাস করেন ভাই, ট্রাস্ট মি, অনেক শান্তি। একেবারে চুপ হয়ে যাওয়াটা, কারোর সাথে কোনো কথা না বলা, কারো কথা না ধরা, কারোর কথা নিয়ে বিরক্ত না হওয়া, একেবারে ঝামেলা ছাড়া চুপ হয়ে থাকি, এটাই বেটার। আমি নিজে শান্তিতে থাকি ভাই, এটাই ভালো। আপনি শান্তিতে থাকেন চুপ থেকে, এটাই ভালো। শান্তিতে থাকেন, কোনো ঝামেলা নেই, শ্রোতা হয়ে যান।